বন্ধুগণ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আলোচনা করব হোমিওপ্যাথি ঔষধ কোষ্টিকাম সম্বন্ধে। এই ঔষধটি এমনই কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে যে তা জানলে অনেকেরই উপকারে আসবে। এই ঔষধটি একটি অ্যান্টিশরিক ঔষধ। শরীরের ডান দিকের ব্যাধিতে ইহা সবচেয়ে বেশি ভালো কাজ করে থাকে। তবে শুধু ডান দিকেই কাজ করে থাকে এমনটি নয়, ইহা সামগ্রিকভাবে সারা শরীরেরই উপর কাজ করে থাকে। তবে ডান দিকে যে সমস্ত রোগ ব্যাধি হয় সেগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নিরাময় লাভ হয়ে থাকে। এবার তাহলে আলোচনায় যাওয়া যাক যে কি কি উপসর্গ বা লক্ষণ থাকলে আমরা এই কোষ্টিকাম ঔষধটি সেবন করতে পারি। যেমন ধরুন, গলায় এক ধরনের টাটানি বেদনা সহ গলা ধরা, গলার স্বর বসে গেলে ইহা সেবন করা যেতে পারে। অত্যন্ত ঠান্ডা লাগার ফলে যদি প্যারালাইসিসের মতো অবস্থা হয়, হাত পা ও হাত পায়ের আঙ্গুল খিঁচে আসে, এরূপ হলে গাঁট বা জয়েন্ট খিঁচে থাকে এবং অবসতা ভাব অনুভব হয়ে থাকে, এরূপ অবস্থা হলে, শিশুরা ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করলে এবং অনেক বিলম্বে সেই শিশু হাঁটতে শিখলে এই ঔষধটি দ্বারা প্রভূত উপকার পাওয়া যায়। অনেক সময় দেখবেন হাঁচিতে, কাশতে, চলতে সময় অসাড়ি প্রস্রাব হয়। এই ধরনের সমস্যা হলে সেবন করুন এই ঔষধটি। বন্ধুগণ, এই গেল কিছু উপসর্গ এবং সেগুলির নিরাময় ব্যবস্থা। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যাধিতে অসাধারণ ভূমিকা পালন করে থাকে এই ঔষধটি। যেমন চোখের ব্যাধিতে আমাদের চোখের এক ধরনের ছানি পড়ে। এই ছানির প্রথম অবস্থায় যখন ঝাপসা, কুয়াশা বা মেঘের মতো দেখে, তখন কোষ্টিকামে উপকার হয়। রোগী সবসময় চোখে হাত দেয়, চোখ রগড়ায় ও আবছা দেখে। কানের ব্যাধিতে কানে ভালোভাবে শুনতে পারে না, সবসময় কানের ভেতর এক ধরনের শব্দ, যেমন ঝো ঝো, শো শো, টুংটাং শব্দ হয়। এরূপ হলে কোষ্টিকাম উপযোগী। কখনো কখনো এমন হয় যে রোগী নিজের মুখের কথা নিজের কানে প্রতিধ্বনিত হয়। আমাদের মুখেও এক ধরনের ব্যাধি হয়, যেমন মুখমণ্ডলের প্যারালাইসিস। রোগী হাঁ করতে পারে না, চোয়াল শক্ত হয়ে থাকে। এই প্রকারে জিহ্বারও এক ধরনের প্যারালাইসিস হয়ে থাকে। কথা স্পষ্ট উচ্চারণ করতে পারে না, এতে কোষ্টিকাম খুবই উপকারী। আমাদের গলার কিছু ব্যাধির সমস্যায়, যেমন গলার ভিতর ব্যথা, টাটানি এবং জ্বালা থাকলে, শুষ্ক কাশি, বিছানায় গেলেই যখন শরীরটা গরম হয়ে যায় তখন কাশি বেড়ে যায়, গলার স্বর প্রায় বন্ধ, রোগী চিৎকার করে বা জোরে কথা বলতে পারে না, বক্তা বা গায়কদের স্বরভঙ্গ হইলে এই ঔষধে তা উপকার হয়ে থাকে। বাত বেদনায় টেনে বা খেচে ধরে, এর জন্য পা কিংবা হাত সোজা করতে কষ্ট হয়, পায়ের ডিমে খিল ধরে এবং বাঁ দিকের সাইটিকার অবসাতায় কোষ্টিকাম কার্যকরী। কোষ্ঠকাঠিন্য রোগে মল ত্যাগের সময় রোগীকে অত্যন্ত বেগ দিতে হয়, চোখ মুখ লাল হয়ে ওঠে, সে সময় একটু দাঁড়িয়ে পায়খানা করলে একটু সহজে হয়, মল গুটি গুটি ও সাদা আম মিশ্রিত থাকে। এরূপ হলে সেবন করুন এই ঔষধটি। মূত্রযন্ত্রের রোগে রোগী প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না,
প্রস্রাব কখন হয় বুঝতে পারে না। নিদ্রা অবস্থায় শিশুদের বিছানায় প্রস্রাব করা, এই সমস্ত কারণের জন্য কোষ্ঠিকাম উপকারী। আঁচিল, এক প্রকার আঁচিল হয় নিরেট প্রকৃতির, লম্বা, ক্ষুদ্র কিংবা সূচালো। চোখের পাতায়, নাকের ডগায়, হাতের আঙ্গুল ও নখের ধারে এই আঁচিলগুলো হয়ে থাকে। এক্ষেত্রে কোষ্ঠিকাম প্রয়োজন। এছাড়া কোষ্ঠিকামে কলিক বা পিরিয়ডের সময় বেদনায়ও কিন্তু উপকারী। বন্ধুগণ, এই ঔষধটি 30 পাওয়ার থেকে 200 পাওয়ার এবং আরও উচ্চ শক্তির কিন্তু ওষুধটি পাওয়া যায়। রোগের গতি প্রকৃতি, তার স্থায়িত্বকাল ইত্যাদির উপর নির্ভর করে ঔষধের শক্তি বা মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। ঔষধ সেবনের প্রয়োজন হলে বা এই সমস্ত উপসর্গ রোগ লক্ষণগুলি যদি থেকে থাকে বা ভুগছেন, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, অথবা কমেন্টে জানালে পূর্ণ সহযোগিতা করা হবে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।